মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাতের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, কালকে রান্নাবান্না রাতেই করেছি। ডিম সেদ্ধগুলো বসিয়ে দিয়েছি, ডিমের কারি বানাবো। তো আমি চলে এসেছি সুতিস ব্লগস থেকে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি পেঁয়াজ কুচোনো একটু তেলের মধ্যে ফ্রাই প্যানে পেঁয়াজ কুচোনো, রসুন, আদা, টমেটো, একটু কুচো কাঁচা লঙ্কা আর দু কুচো শুকনো লঙ্কা ভালো করে টস করে নিচ্ছি গরমে যাতে নরম হয়ে যায়। ভালো করে ট্রান্সলুসেন্ট যে পেঁয়াজটা হয়ে আসবে তখন আমি মিক্সিং জারে এটাকে ঢেলে দেবো। দেখো, মিক্সিং জারে ঢেলে দিয়েছি, ঠান্ডা হতে দেবো, তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ডিমগুলোকে ভালো করে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। তো এখানে ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই যে তেলে ভেজেছি সেই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেখবে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে আর হলুদ দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে। আলাদা করে আর কালার করার দরকার হয় না। তো সেই কারণে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে এই মশলার পেস্টটা ভালো করে ঢেলে দেব। তো মশলার পেস্টটা এবারে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেখো আস্তে আস্তে কি সুন্দর, এই যেহেতু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অলরেডি কালার চলে এসছে, দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট, আর এই কালারটা জাস্ট অসাধারণ আসে। তো দেখো, এখানে আস্তে আস্তে কষিয়ে এখানে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তো এবারে ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো আমাদের রেডি হয়ে গেল এগ মশালা। এটাই আজকে রাতের ভালো খাবার হবে। আর দেখো, এখানে ইভিনিং স্ন্যাক্সের জন্য কিছু ফ্রাইজ, আমি চিকেন ফ্রাইজ বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এগুলো বাচ্চাদের দিয়ে দেবো, একটুখানি খেতে পছন্দ করে। তো চিকেনগুলোকে ভালো করে ম্যাশ করে এগুলো করে রাখা হয়েছিল। তো আজকেই লাস্ট আর কি, 3-4 দিন ধরে খাওয়া চলছিল। তো আজকে ভিডিওটা দিতে তোমাদেরকে মনে হলো দিই আর কি। তো এরকম করে বানিয়ে নিয়েছি, যে ঠিক যেরকম ইয়ামিজের হয় না চিকেন ফ্রাই, চিকেন নাগেটস, একদম সেরকম শেপ। দেখো, এটা দিয়ে আজকে বেশ জমে যাবে স্ন্যাক্স, ইভিনিংয়ের জলখাবার। তো আমি একটু মাঝে বসে চা খেয়ে নিচ্ছি গরম গরম, তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। দেখো, এখানে একটা চাটনি বানাবো। আচ্ছা, একটু সাউথ ইন্ডিয়ান ডিশ ট্রাই করব ভাবছি, একটু হেলদি কিছু। তো তার জন্যেই একটা সাইডে চাটনি বানিয়ে নেব। দেখো, এখানে কিছু নাটস দিয়ে দিয়েছি, চীনা বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নারকেল দিয়েছি একটু অল্প করে, টমেটো দিয়েছি। আর এখানে ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে নুন মিষ্টি দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেল। একদম একদম মিহি করতে হবে না, একটু দরদরা হলে ভালোই হয়। এখানে তেলের মধ্যে একটু রাই ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটার উপরে দিয়ে দিলাম। এ দেখো কি সুন্দর, চাটনিটা কিন্তু অসাধারণ খেতে। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে। এখানে সুজি নিয়ে নিয়েছি, টক দই আছে, আর এখানে চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিড়ে, টক দই আর সুজিটাকে ভালো করে মেখে নেবো। তার মধ্যে পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা, নুন মিষ্টি দিয়ে দেব। ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে বড়া বানানো যায়। এটা ভেজেও করা যায়, এটা আবার স্টিমেও দেওয়া যায়। তো আমি কিছুটা স্টিম করব আর কিছুটা ভাজবো। তো দেখো, এখানে বসিয়ে দিয়েছি, এটা আমার সেলফ মেড স্টিমার। তো এখানে বসিয়ে দিয়েছি, এটাকে বলে মেদু বড়া। মেদু বড়া বানাতে বেশ খুবই সহজ জিনিসটা, ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো। আমি তো মাঝে মাঝে ডিনারেও খাই, একদম হালকা ফুলকা। তো কালকে রাতেই আর কি ডিনার করেছি এটা দিয়ে। ফুল স্টিম করে নিয়েছি। দেখো, আস্তে আস্তে স্টিম করলে কী হয়, শক্ত হয়ে যায় জিনিসটা। আর এই চাটনির সাথে সত্যি লোভনীয় চাটনির সাথে, কিন্তু চাটনিটা অবশ্যই বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। টক টক ঝাল ঝাল দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। তো
এটাতে একটু ফোড়নও দিয়ে দিচ্ছি, ঠিক যেরকম চাটনিতে দিয়েছিলাম। একটু তেল নিয়ে তার মধ্যে রাই আর শুকনো লঙ্কা, একটু কারি পাতা থাকলে কারি পাতা, আমার মানে কাছে ছিল না, শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর দিয়ে উঠতে পারিনি। কারি পাতা ছাড়াও খুব ভালো হয়েছিল খেতে। তো এখানে একটু টস করে নেবো, জাস্ট হালকা করে এপিট ওপিট, একেবারেই তেল নেই, জাস্ট কড়াইতে যেটুকু লেগেছিলো তেল সেটা দিয়েই করে নিয়েছি, যাতে ফ্লেভারটা আনার জন্য আর কি। দেখো বুঝতেই পারছো রাই দেওয়া হয়েছে, গায়ে রাইগুলো বসে গেছে, দেখা যাচ্ছে আর কি। দারুণ খেতে হয়েছিল, অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কমেন্ট করে যে কেমন হলো। ভীষণ হেলদি ফুড এটা। এই দেখো চাটনি। আচ্ছা, চাটনির মধ্যে কিন্তু একটু পাতিলেবুর রসও দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো কিছুটা ফ্রাইড, কিছুটা স্টিমড। তো এটা দিয়ে আমাদের দারুণ ডিনার, মানে আমি আর আমার হাজব্যান্ড করেছি। তো চলো টাটা বাই আজকের।